ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিতীয় ভগ্নাংশ সৃজনশীল অধ্যায় 5.2 অঙ্ক নাম্বার 2। অর্থাৎ এর পূর্বে অলরেডি আমরা 5.1 এর দুইটি সৃজনশীল এবং 5.2 এর একটি অর্থাৎ মোট তিনটি সৃজনশীল প্রশ্ন এই 5.1 এবং 2 এর সমাধান করেছি। এখন আরও একটি করছি, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর। তো আমরা মোট 4টি সৃজনশীল প্রশ্ন আজকে সমাধান করেছি, যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা তোমরা J.S.C এবং J.D.C পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য 99% কমন উপযোগী এই সৃজনশীল প্রশ্নগুলো। তো এখন আমরা এই 2 নম্বরটি সমাধান করব 5.2 এর পূর্বে আরও একটি করেছি, ওটাও খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখানে আছে 2 নম্বরে 1/2x + 3y, এরপরে 1/2x - 3y, এরপরে আছে 2x/4x² - 9y²। এই তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ বা তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ। এই তিনটি বীজগাণিতিক ভগ্নাংশ থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে। তো যে তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে সেটি হলো, এখানে প্রথমে আছে ক, প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করো। তা আমাদের এখানে প্রথম ভগ্নাংশ এটা, দ্বিতীয় এটা দুইটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এরপরে খ নম্বর, প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করতে বলছে, ভাগ করো। এরপরে গ নম্বর, ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ একই কথা। তো এইটাতে আমাদের প্রকাশ করতে হবে। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছিল পরীক্ষায়। তো আশা করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এটি দিনাজপুর বোর্ডের একটি প্রশ্ন। তো আমরা দিনাজপুর, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সব বোর্ডগুলোর প্রশ্ন মোটামুটি সমাধান করি, যেগুলো তোমাদের জন্য খুবই কাজে আসে বলে ধারণা করি আমরা, বা এগুলো 99% কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন। তো আশা করছি তোমরা অবশ্যই সব লেকচারগুলোই তোমরা দেখবে এবং সাই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে তোমাদের সমস্ত কাঙ্ক্ষিত ফলাফলের যে করার জন্য যে অঙ্কগুলোর প্রয়োজন, এগুলো তোমরা এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে পেয়ে যাবে প্লে লিস্টে গেলে। তো যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা এখন ক নাম্বার দিয়ে শুরু করব। তো কয় আমাদের প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে বলছে। তো আমরা এখন এই প্রশ্ন মতে আমরা এখন ক নাম্বারটা সমাধান করব। তো দেখো, তো আমরা প্রথমেই সমাধান ক দেওয়া আছে আমাদের প্রথম ভগ্নাংশ 1/2x + 3y, দ্বিতীয় ভগ্নাংশটা দেওয়া আছে 1/2x - 3y। তো যেহেতু আমাদের প্রশ্নে বলেছিল প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হবে, তাই আমরা প্রথম ভগ্নাংশ বিয়োগ দ্বিতীয় ভগ্নাংশ কথাটা লিখেছি যেন তোমরা সহজে বুঝতে পারো। তো এখন প্রথম ভগ্নাংশ যেটা আছে এটা বসাবো, দ্বিতীয় ভগ্নাংশ যেটা এটা বসাবো, দিয়ে আমরা কি করব, বিয়োগ করব। তো এখানে আমরা প্রথম ভগ্নাংশ বসালাম 1/2x + 3y, এটা আমরা বসালাম প্রথম ভগ্নাংশ। এরপরে বিয়োগ আছে, এরপরে দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/2x - 3y। এখন আমরা বিয়োগ করব। তো বিয়োগ করতে হলে আমাদের লসাগু করতে হবে। তো আমরা প্রথমে লসাগু করে নিলাম, এটা যেহেতু একই সংখ্যা না তাই দুটো নিতে হবে। এরপরে 2x + 3y এবং 2x - 3y দুটো লসাগু করলাম। এবার হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। ভাগ করার পরে যেটা পাবো সেটা লবের সাথে গুণ, তো 1 এর সাথে গুণ হবে। তো এখানে 2x + 3y দ্বারা যদি ভাগ করি তাহলে এটা বাদ হয়ে যাবে, থাকবে 2x - 3y। এটা আবার 1 এর সাথে গুণ হবে, তো 1 এর সাথে গুণ হলে এটাই হবে, অর্থাৎ 2x - 3y। এরপরে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। এরপর 2x - 3y দ্বারা যদি ভাগ করি তাহলে এই মাইনাসটা বাদ হয়ে যাবে, থাকবে 2x + 3y। তো এটা আবার 1 এর সাথে গুণ করতে হবে, অর্থাৎ 1 এর সাথে গুণ করলে এটাই হবে। আমরা মাইনাস দ্বারা একবারই গুণ করে দিয়েছি, অর্থাৎ -2x প্লাস মাইনাসে -3y, এটা একবারই করে দিয়েছি। তো এখন আমরা দেখি এখানে কি করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x এবং +2x আর -2x এটা কি হবে, কেটে যাবে। তাই এটা কি কেটে দিলাম। এরপরে -3y, এখানে আছে -3y, তাহলে কত হচ্ছে এখানে -3y -3y যদি হয় তাহলে -6y হবে। আমরা এখন এটা লিখবো। তো এখানে আমরা -3y এবং -3y যোগ করলে কি হবে, -6y। তো আমরা এখানে কি করবো, -6y লিখে দিলাম। এরপরে নিচে আমাদের যেটা দেখতে পাচ্ছি a + b × a - b এর সূত্র, আমরা এটাকে সূত্র প্রয়োগ করে নেব, অর্থাৎ a² - b²। তো এখানে a² বলতে 2x এর উপর স্কোয়ার, -b² বলতে 3y এর উপর স্কোয়ার। এরপরে কি হবে, তাহলে এখানে হবে মাইনাস, তো -6y -6y ভাগ কত, 9, এটা আমরা যদি হিসেব করি তাহলে 4x² - 9y²। তো এই ছিল আমাদের আসলে এই ক নাম্বার প্রশ্নের সমাধান, যেটাকে আমরা প্রথম ভগ্নাংশ থেকে তৃতীয় ভগ্নাংশ বিয়োগ করতে বলছিল। তো এই হলো আমাদের ক এর আনসার। এরপরে আমরা খ নম্বরের প্রশ্নটি সমাধান করব। দেখো, আসলে খ নম্বরের প্রশ্নটিও অত্যন্ত সহজ। খ নম্বর প্রশ্নটি আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করো। তো সমাধান, এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/2x + 3y, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/2x - 3y, এবং তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে 2x/4x² - 9y²। এইটাকে একটু আমরা কাজ করে নেব, সেটা হলো এইটাকে ছোট করে নেব, অর্থাৎ এখানে যদি আমরা এটাকে ছোট করি তাহলে কি হবে, এটা আমরা এখন একটু কাজ করে নেব, অর্থাৎ আমরা তৃতীয় ভগ্নাংশটাকে একটু কাজ করে নিলে আমাদের সহজ হবে।
তো এই তৃতীয় ভগ্নাংশটাকে আমরা কাজ করে নিলাম, অর্থাৎ যদি আমরা 4x-কে 2x এর উপরে স্কোয়ার করি, এরপরে 9y-কে 3y এর উপরে স্কোয়ার করি, তাহলে এখানে একটা সূত্র হবে। তো এটাই করছি আমরা, উপরে 2x ছিল, এটাকে আমরা করে নিলাম 2x স্কোয়ার এবং 3y স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের একটা সূত্র হবে, তো এটা করে ফেললাম। তো 2x বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো a প্লাস b অর্থাৎ 2x প্লাস 3y, a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস 3y। তো আমরা এটা করে নিলাম। এখন আমরা প্রশ্ন মতে যে আমাদের বলেছিল যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো প্রথমে আমরা প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশটাকে গুণ করব, গুণ করার পরে আমরা এটাকে ভাগ করব। তো একসাথে করা যাবে, আমরা একসাথে করলে হবে, কোনো সমস্যা নেই। তো প্রশ্ন মতে আমরা একসাথে করে দিয়েছি, অর্থাৎ প্রথম ভগ্নাংশ গুণিত দ্বিতীয় ভগ্নাংশ, এটাকে ভাগ করতে হবে তৃতীয় ভগ্নাংশ দ্বারা। তাহলে প্রথম ভগ্নাংশ গুণিত দ্বিতীয় ভগ্নাংশ ভাগ তৃতীয় ভগ্নাংশ আমরা একসাথে লিখে দিলাম বা একসাথে করার চেষ্টা করছি। তো এখানে আমরা যদি এটা গুণ করি, তাহলে উপরের সংখ্যার সাথে উপরেরটা গুণ, নিচের সাথে নিচেরটা গুণ করে দিলাম, অর্থাৎ 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর নিচের সাথে গুণ করলে কি হবে, 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y গুণ করে দিলাম। এরপরে আমরা ভাগ চিহ্নটাকে গুণে পরিণত করলাম। তো ভাগকে যখন আমরা গুণে পরিবর্তন করি, তখন নিচের সংখ্যাটা চলে যায় উপরে, আর উপরেরটা চলে আসে নিচে, অর্থাৎ উপরে ছিল 2x, তাই এটা চলে আসছে নিচে, এই 2xটা চলে আসছে নিচে, আর নিচেরটা চলে গেছে উপরে। যদি আমরা ভাগকে গুণ পরিবর্তন করি, তাহলে এরকম হবে, অর্থাৎ 2x প্লাস 3y 2x মাইনাস 3y, এটা চলে গেছে উপরে, 2x চলে আসছে নিচে। তো এরপরে যেটা আমরা করবো সেটা হলো খুবই সহজ এটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা, তো এটা আমরা এটা আর এটা কেটে দিতে পারি, তাহলে থাকছে 1/2x। এটা খুবই সিম্পল এবং সহজ। তো এই ছিল আমাদের এই খ নম্বর প্রশ্নের সমাধান, যে 1/2x আমরা পেয়ে গেলাম, যে প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের গুণফলকে তৃতীয় ভগ্নাংশ দ্বারা ভাগ করলে যা হয়, এই আমরা পেলাম 1/2x। তো এই ছিল আমাদের ক্ষয়ের উত্তর। এরপরে আমরা গয়ের প্রশ্নটি সমাধান করব, যে আমাদের কাঙ্ক্ষিত গ নম্বর প্রশ্নটি আছে। এখন আমরা এই গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তো গ নম্বর প্রশ্নটি আমাদের এখানে আছে, ভগ্নাংশ তিনটিকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট হলো একই রকম হতে হবে, অর্থাৎ হরগুলো যেন সব তিনটার ক্ষেত্রে আমাদের একই আসে, এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। অর্থাৎ এই তিনটি প্রশ্নের আমাদের যে আমরা উত্তর করব, এটির সবগুলোর হর একই হবে, এটি হচ্ছে। তো সমাধান দেওয়া আছে আমাদের, প্রথম ভগ্নাংশ 1/2x প্লাস 3y, দ্বিতীয় ভগ্নাংশ 1/2x মাইনাস 3y, তৃতীয় ভগ্নাংশ হচ্ছে 2x বাই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমরা এই ভগ্নাংশটাকে একটু কাজ করে নেব, যে এটা আমাদের আছে নিচে, এটাকে আমরা একটু এরকম করে রূপ নিয়ে আসবো, অর্থাৎ 4x স্কোয়ারকে যদি আমরা ছোট করি, এর পূর্বে আমরা গ নম্বরে যেটা করেছি সেটা করবো এখানে, আর মাইনাস 9y স্কোয়ারকে, এটাকে আমরা একটু কাজ করে নেব, তাহলে আমাদের জন্য খুবই সহজ হবে। তো এখানে আমরা এই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা আমরা ক্ষয়ে বের করেছিলাম, যে এইটাকে যদি আমরা এরকম করি তাহলে আমাদের সূত্র আসে, অর্থাৎ আমরা 4x স্কোয়ারকে করলাম 2x এর উপরে স্কোয়ার, এরপরে 9x স্কোয়ারকে আমরা 3y করলাম, বা 9y স্কোয়ার যে ছিল 3y করলাম, এর উপরে হোল স্কোয়ার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র চলে আসছে, অর্থাৎ আমরা এটাকে a ধরছি, b ধরছি। তো যদি ধরি তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আমরা কি লিখতে পারবো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই করেছি এখানে, যে 2x প্লাস 3y আর 2x মাইনাস 3y, আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করেছি, অর্থাৎ এই যে এরকম করে এই সূত্রটা নিয়ে আসছি। তো এখন আমরা এটার হর, এইটার হর মানে প্রথম ভগ্নাংশের হর এটা আছে, দ্বিতীয় ভগ্নাংশের হর এটা, তৃতীয় ভগ্নাংশের হর পেলাম এটা, এই তিনটার লসাগু নেব, লসাগু নেওয়ার পরে আমাদের অঙ্কটি শুরু হবে। তো এখানে প্রথম ও দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু হচ্ছে, আমরা লসাগু পাচ্ছি এখানে 2x প্লাস 3y 2x মাইনাস 3y, আমরা লসাগু পাচ্ছি 2x প্লাস 3y 2x মাইনাস 3y, এই তিনটি হরগুলোর লসাগু আমরা এটা পাচ্ছি। তো এটা সমান আমরা লিখতে পারবো কি 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা আমাদের কাজে লাগবে পরবর্তীতে, সেই জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা প্রথম ভগ্নাংশটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তো এখানে প্রথম ভগ্নাংশটা আছে 1/2x প্লাস 3y। তা আমরা যখন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি, তখন যেটা করতে হয় আমাদের, সেটা হলো যে আমরা যে লসাগু পাই, এই লসাগুটাকে এর হর দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পরে যেটা আমরা পাবো সেটা আবার লব এবং হরের সাথে গুণ করতে হবে। তো দেখো তাহলে বুঝতে পারবে, অর্থাৎ আমাদের প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/2x প্লাস 3y, এর হর দ্বারা লসাগুকে, আমরা যে লসাগু পেয়েছি এটাকে ভাগ করব। তো 2x প্লাস 3y 2x মাইনাস 3y, এই ভাগ হলো 2x প্লাস 3y। আমরা যদি এখন এটা করি, তাহলে এটা আর এবং এটা কি হচ্ছে, কেটে যাচ্ছে, থাকছে
থাকছে 2x মাইনাস 3y, তারপরে 2x মাইনাস 3y পেলাম। এই 2x এবং মাইনাস 3y দ্বারা আবার কি করতে হবে, লব এবং হরের সাথে গুণ করতে হবে। তারপর 1 গুণিত, যেহেতু 1 আছে 1 গুণিত 2x মাইনাস 3y দিলাম, এরপরে নিচে 2x প্লাস 3y 2x মাইনাস 3y। তো এখন আমরা যদি এটা হিসাব করি তাহলে পাচ্ছি কত, 2x মাইনাস 3y, 1 এর সাথে এটা গুণ করলে 1, এটাই হবে। এরপরে আমরা এটাকে দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়ে যাচ্ছে। আমরা এখন এটাকে যদি সূত্রে নিয়ে আসি তাহলে 4x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার। তো এটা আমরা প্রথম ভগ্নাংশ পেলাম। তো এই যে আমাদের এখানে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার পেয়েছি, এটা তিনটা রাশির ক্ষেত্রে আমাদের এই হরটা একই রকম আসবে, অর্থাৎ এইটাই আসবে। যদি আসে তাহলে আমাদের অঙ্কটি সঠিক হবে। এরপরে আমরা দ্বিতীয় ভগ্নাংশটি এখন সমাধান করব। তো দ্বিতীয় ভগ্নাংশটা আছে আমাদের 1/2x মাইনাস 3y। এই 2x মাইনাস 3y দ্বারা আমরা লসাগু যে পেয়েছিলাম লসাগুকে ভাগ করব। তো লসাগু পেয়েছিলাম 2x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y, এটাকে ভাগ করব 2x মাইনাস 3y দ্বারা। তো যদি আমরা ভাগ করি তাহলে এবার মাইনাস এবং মাইনাসটা কী হবে, কেটে যাবে, থাকবে 2x প্লাস 3y। তো এখানে থাকছে আমাদের 2x প্লাস 3y। এই 2x প্লাস 3y আবার কী হবে, এর লব এবং হরের সাথে গুণ হবে। তো 1 এর সাথে গুণ করলে 2x প্লাস 3y হবে। এরপর নিচে 2x মাইনাস 3y 2x মাইনাস 3y, আর আমরা পেয়েছিলাম এটা গুণ করবো যেহেতু, তো 2x প্লাস 3y। তো এটা যদি আবার হিসাব করি তাহলে কী হবে, 2x প্লাস 3y, আর এটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর স্কোয়ার সূত্র, তো এটাকে আমরা হিসাব করলে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার পাবো, যেটা আমরা প্রথমে পেয়েছিলাম, অর্থাৎ প্রথম ভগ্নাংশে পেয়েছিলাম এক যে 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আবার দ্বিতীয়টা তো পেলাম এটা। এবার আমরা তৃতীয়টা বের করবো। তো তৃতীয় ভগ্নাংশটা এখানে আছে 2x বাই 2x প্লাস ওয়াই 3y, এরপরে 2x মাইনাস 3y। এর হর দ্বারা কী করবো, আমরা যে লসাগু পেয়েছিলাম এটাকে ভাগ করবো। তো লসাগু পেয়েছিলাম 2x প্লাস 3y 2x মাইনাস 3y ভাগ এটা, অর্থাৎ 2x প্লাস 3y 2x মাইনাস 3y। তো এখন দেখতে পাচ্ছি যে এটা পুরোটা কেটে যাচ্ছে, থাকছে কত, 1। এই 1 দ্বারা আবার এই লব এবং হরের সাথে গুণ করবো। তো লব এবং হরের সাথে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কী হবে, 2x প্লাস গুণিত 1, এরপরে 2x প্লাস 3y 2x মাইনাস 3y গুণিত 1। তো 1 দ্বারা গুণ করলে তো এটাই থাকবে, অর্থাৎ 2x ভাগ এটা সমান, আমরা জানি যে সূত্র এটা হয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা আমরা করে দেবো 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তো দেখো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি পেলাম, এই যে এই হরটা পেয়েছি আমরা, নিচের যে হর এই 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে পেয়েছি। কাজে আমাদের এটা হয়ে গেল কি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এই ছিল আমাদের আজকের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি বাজিয়ে নেবে। তো সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।